আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আর ইসলামই হলো শান্তি। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মকে পৃথিবীর সমস্ত ধর্মের উপরে বিজয় করার জন্য আল্লাহ তাবারক ও তাআলা তার প্রিয় হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দ্বীন সহকারে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যিনি সমস্ত ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করবেন। ভাইরা আমার, ইসলাম ধর্মের দলিল হলো চারটি। একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ, আরেকটি হলো ইজমা, আরেকটি হলো কিয়াস। এই চারটি দলিল হলো ইসলামের দলিল। আল্লাহ তাবারক ও তাআলা মানব জাতির জন্য এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে কমপ্লিট করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, যে ইসলামের প্রতি, যে ধর্মের প্রতি আল্লাহর সন্তুষ্টি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার পারিবারিক জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার সমাজ জীবনের কথা বলে, যে ধর্ম আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, যে ধর্ম আপনার ব্যবসায়ী জীবনের কথা বলে, চাকরি জীবনের কথা বলে, শ্রমিকের জীবনের কথা বলে, কৃষকের জীবনের কথা বলে, যেই ধর্ম আপনার ইহকালীন শান্তির কথা বলে, পরকালীন মুক্তির কথা বলে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা মুসলমান ইসলামের কিছু মানি, কিছু মানি না। অধিকাংশই আমরা ইসলামের বিধিবিধান মানি না, যার কারণে আমাদের জীবনে শান্তি নাই, না ব্যক্তি জীবনে, না পারিবারিক জীবনে, না সমাজ জীবনে, না রাষ্ট্র জীবনে। কোথায় আমাদের শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক তো আল্লাহ, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি আমাদের মৌতের মালিক, যিনি আমাদের আপনার রিজিকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। তিনি তো শান্তি দিবেন। তো তিনি বলতেছেন, উদখুলু ফিস সিলমে কাফা। তিনি বলতেছেন ঈমানদারদেরকে যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতেন না? তো আমরা তো পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করছি না, শান্তি পাবো কোত্থেকে? আজ উদাহরণস্বরূপ বলতে হয়, পাশে আমাদের শীতলক্ষ্যা নদী। এই নদীর তো যদি আমরা পাড়ি দিতে হয়, তাহলে একটি নৌকা বা যে কোনো একটি বাহনে উঠতে হবে, তাহলে আমাদেরকে যদি একটির মধ্যে উঠতে হবে। যদি দুইটির মধ্যে পাড়া দিয়ে আমরা পার হতে চাই, তাহলে এই নদীর মধ্যে ডুবে মরতে হবে। ঠিক না ভাই? ঠিক। আজ আমরা মুসলমান, আমাদের ধর্ম তো ইসলাম। সেই ইসলামের রীতিনীতির মধ্যে আজ আমরা মুসলমান নাই। আমাদের মধ্যে কিছু রীতিনীতি রয়েছে নাস্তিকতার নীতিরীতি, কিছু রয়েছে ইহুদিয়ানা রীতিনীতি, কিছু রয়েছে খ্রিস্টানারা রীতিনীতি, কিছু রয়েছে আপনার এই যেটা কি হিন্দুয়ানা রীতিনীতি। আছে না নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। তো আমাদের মধ্যে যদি এই চরিত্র থাকে, শান্তি আল্লাহ দিবে কেন?
আল্লাহর তো হুকুম আমরা মানি নাই, তার কারণে আমাদের জীবনের শান্তিও নাই। ভাইয়ের আমার, খুব সংক্ষেপে কথা বলবো। আজ ইসলামের মধ্যে যেন মানুষ পরিপূর্ণরূপে না চলতে পারে, শুরু থেকেই ষড়যন্ত্র চলছে। রসুলে পাকের জমানার মধ্যে প্রকাশ্য শত্রু, ইসলামের শত্রুরা, যেমন ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, মানে যেগুলো আছে পত্তলিকেরা, প্রকাশ্য শত্রু রসুলে পাকের জমানার মধ্যে করেছিল। তারপরে ওরাই আবার মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, মুসলমান যাতে করে ইসলামের রীতিনীতির মধ্যে না চলতে পারে, মুসলমানের ঈমান ও আকীদা যেন নষ্ট হয়ে যায়, তারপরে মুসলমানের ভিতরে ছদ্মবেশে তারা ঢুকে পড়ল। গভীর খেয়াল করে শুনুন, রসুলে পাকের সাথে তারা জিহাদে যেতেন, রসুলে পাকের সাথে তারা নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইসলামের রীতিনীতি সব কাজ করতেন। রসুলে পাকের রঙে তারা রঙিন হয়ে চলতেন। কোনো ধরার উপায় নাই যে এই লোকটা কি আপনার শত্রু না বন্ধু, এমন অবস্থা থাকতো। তারপরে ওই সময় রসুলে পাকের জামানায় রসুলে পাকের অসংখ্য মুজিজা দেখার পরও ইসলামের বিরোধিতা তারা করত। এদের নাম আল্লাহ কোরআনে পাকে দিয়েছেন মুনাফিক। কি নাম দিয়েছেন? জোরে বলুন। মুনাফিক দিয়েছেন নাম। আর এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকদেরকে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দেওয়া হবে, কঠিনতম শাস্তি দেওয়া হবে। কেননা ইসলামের প্রকাশ্য শত্রু দ্বারা ইসলামের যত ক্ষতি হয় নাই, তার থেকে অধিক রূপে ইসলামের ক্ষতি করেছে মুনাফিকরা। কারা? জোরে বলেন। মুনাফিকেরা। উপরে সুরতে মুসলমান, কিন্তু হাকিকতে তারা ছিল বেঈমান। এই মুনাফিকের চরিত্র কেমন ছিল? মুনাফিকের চরিত্র ছিল এমন, আল্লাহ কোরআনে পাকে বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন, এই মুনাফিকের চরিত্র হলো এমন যে তারা ঈমানদারের সাথে যখন তাদের দেখা হয় তখন তারা বলে আমরা ঈমানদার, আবার যখন তাদের দলের সাথে, শয়তানের সাথে, আল্লাহ তাদেরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন, যখন তাদের সাথে, শয়তানের সাথে তাদের দেখা হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ঈমানদারের সাথে ঠাট্টা মাত্র করলাম। নাউজুবিল্লাহ বলেন না। এরা হলো দুমুখী সাপ। এরা হলো মাছির মতো, কখনো ময়লার উপরে বসে, কখনো বা মিষ্টির উপরে বসে। আছে না নাই? এই চরিত্রের মানুষগুলো ইসলামের শুরু থেকেই ছিল।